সম্মানিত সাংবাদিকদেরকে বলা হয়, সেই সম্মানিত ভাইদের মত বিনিময় অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা শাখার সংগ্রামী আমির প্রভাষক হাসান আলী, উপস্থিত আছেন উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট চিকিৎসক মোহতরাম শহীদুল আলম মিরু, উপস্থিত আছেন কামরাঙ্গা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান হাবিবুর রহমান সাতা, সাবেক ছাত্র শিবির নেতা আসাদ মুসাবি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হাতিবান্ধা শাখা সম্মানিত সভাপতি, আমার সহসঙ্গী এশিয়ান ইউনিভার্সিটির সাবেক লেকচারার ডক্টর ইসাম, সাংবাদিক 3 ইউনিটের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং মাত্রান সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জন্য আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আজকের এই মত বিনিময়টা যদি 6 আগস্ট করতে পারতাম, তাহলে আমার জন্য কল্যাণ করছে। আমি যদিও এই প্রোগ্রামটা 1 মাস আগে আমি শেফকে বলছি বা মোস্তাফিজ ভাই একটা প্রোগ্রামে ছিল, সেখানে বলছিলাম যে আমি আপনাদের সকলের সাথে বসবো। এই অনাকাঙ্ক্ষিত দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শহীদ আবু সাইদ সহ নতুন স্বাধীনতার সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেন। প্রায় 20,000-এর অধিক আহত হয়ে কেউ হসপিটালে কাতরাচ্ছেন, কেউ বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমি সকলের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাদেরকে সকলকে দ্রুত সেবায় কামনা করেন। গত জুলাই আগস্টের 36শে জুলাইয়ের নিহত এবং আহত সকলের রাষ্ট্রীয়ভাবে তাদের তালিকা নির্ণয় করা, নিহতের পরিবারের রাষ্ট্রীয়ভাবে পাশে দাঁড়ানো এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে হাতীবান্ধাবাসীর পক্ষ থেকে জোর দাবি করেছি। আপনাদের অনেক মূল্যবান প্রশ্ন কথা আসছে। আমি আমার শুরুতেই বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আল্লাহর আইন এবং সর্বলোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়। আমরা যেহেতু রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় ছিলাম না পূর্ণাঙ্গভাবে, তাই আল্লাহর আইন কিভাবে বাস্তবায়িত হবে, আল্লাহর আইন হলে কিভাবে চলবে সেটার উদাহরণ, সেটার এক্সাম্পল আমি এখন দিতে পারব। তবে সৎলোকের শাসন আমরা চাই। আমরা যে সৎলোকের শাসন বাংলাদেশে উপহার দিতে পারবো সেটার উদাহরণ কিন্তু বাংলাদেশের মানুষের কাছে আছে। আপনারা জানেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে 3টা মন্ত্রণালয় চালিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ 2জন ব্যক্তি। সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, যিনি কৃষি মন্ত্রণালয় চালিয়েছেন, শিল্প মন্ত্রণালয় চালিয়েছেন। সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, যিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয় চালিয়েছেন। বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশের সম্মানিত সাংবাদিক ব্যক্তিবর্গ, ডিজিএফআই, এনএসআই, এসপি, ডিএসপি কিংবা কোন পক্ষ থেকে তাদের 2 জনের 3টা মন্ত্রণালয়ের বিরুদ্ধে কেউ 1 টাকা দুর্নীতির অভিযোগ আজ পর্যন্ত উত্থাপন করতে পারেনি। সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদেরকে পার্ট অফ জামাত ইসলামী মনে করি। এই কারণেই পার্ট অফ জামাত ইসলামী মনে করি, বাংলাদেশ জামাত ইসলামী সব সময় ন্যায়, সত্য
এবং নিষ্ঠার সাথে আমরা নিজেরা পরিচালিত হই। আমরা আপনাদেরকে সবিনয় অনুরোধ করতে চাই যে আপনারাও আপনাদের ন্যায়, নিষ্ঠা এবং সততার মানদণ্ডে থেকে আপনারা আপনাদের সম্মানিত ভাই, আমরা পাগল ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না। আপনার ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত দল, ব্যক্তিগত মত আপনার থাকতেই পারে, কিন্তু যখন আপনি প্রেস ক্লাবে আসবেন, যখন আপনি রিপোর্টার্স ইউনিটে আসবেন, যখন আপনি সংবাদ কালেক্ট করতে আসবেন, তখন আমরা আপনাকে আহ্বান জানাবো যে আপনি সাংবাদিক দলের একজন দায়িত্বশীল, সাংবাদিক দলের একজন কর্মী, আপনি কলমের একজন সৈনিক, আপনি ক্যামেরার একজন সৈনিক। আপনার একটি শব্দ, আপনার একটি ছবি ইতিহাস তৈরি করবে। আশা করব যে আপনারা আপনাদের কলমকে নিরপেক্ষ, ন্যায় এবং নৈতিকতার সর্বোত্তম স্থানে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। সেটা যদি সংবাদের সত্যতা থাকে, আমার বিরুদ্ধে হলেও তাতে আমাদের সংগঠন কিংবা আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি থাকবে না। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই এর সত্যতা, এর সততা এবং এর নিচে আপনাদেরকে ঢুকে সংবাদ প্রকাশ করার জন্য আমি অনুরোধ করছি।